এই দেশের প্রেক্ষাপটে আপনি বিপ্লবী সন্তান হলে আপনার মাইরা লাগবে। এটা তো আমি পাই নাই ভাই। আপনি আসেন কবরগুলো দেখেন ভাই। এই পিছন যান, পিছন। কারণ ভাই আমিও জানি না যে আজকে আপনারা আসবেন। আমরা প্রতিনিয়ত এখানে আসি, প্রতিনিয়ত আমি আর ভাই আসি প্রতিনিয়ত। আর আমার মা তো আপনার কথা, ভাইয়ের কথা, নাইট ভাইয়ের কথা অনেক বলে। আর মা তো শারীরিকভাবে এখন সব অসুস্থ হয়ে গেছে। না, উনি হলো আরেকটা পরিবার। আমার বাবা এখানে আমাদের টোটাল হচ্ছে 114 জন, 8 জনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু আপনার এই বাকি কবরের বিষয়গুলো আর কি, মানে এখন অনেক নিখোঁজ পরিবার আছে। মিরপুরে প্রায় 4-5টা নিখোঁজ পরিবার আছে। আর আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়া দিচ্ছে তার ভাই আজও নিখোঁজ। আমাকে আজও ফোন দিয়ে বলে, ভাই আপনি তো আপনার ভাইয়ের খোঁজটা পাইছেন, আপনার ভাইয়ের সরকারি তালিকাভুক্ত হয়েছে, ডিএনএ তে আপনার ভাইয়ের কবরটা পাইছেন, কিন্তু আমি তো আমার ভাইয়ের সন্ধানটুকুই পাইনি। আমার কোনো অ্যান্সার নেই ভাই, আমি আর অ্যান্সার দিতে পারি না। আমি কি দিব? কারণ উনি আমার ভাইয়ের ছবিটা পাওয়া দিচ্ছে, কিন্তু আমিও তার অ্যান্সার দিতে পারছি না। আর আসলে ভাই বর্তমানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি মানে নোংরা, আমার কাছে ঘৃণা। আমি এই রাজনীতিতে ঘৃণা করি। আওয়ামী লীগ এটি তো বাদ, কিন্তু বাংলাদেশের টোটালি রাজনীতিতে আমি ঘৃণা করি। কারণ এই দেশের প্রেক্ষাপটে আপনি বিপ্লবী সন্তান হলে আপনার মাইরা লাগবো, বিচার হইব না ভাই। আমি আজকে উচিত কথা বলবো, আপনি উচিত কথা বলে মেরে ফেলবো। ওইখানে যাবো যেখানে আমরা দোয়া করলাম। আর একটু আসেন সামনে, জায়গা দিলে তো